नमस्कार बंधुरा आज आमार भिडियोर दुटी आलोच्य विषय सरस्वती पुजोर आगे केन कुल खेते नेই सत्यি কি रुष्ट हन सरस्वती मा। द्वितीय टपिक हलो हलुद रंग। सरस्वती पुजोय केन पड़ते हय, बाघ देवीर संगे कि सम्पर्क এই রঙের। माघ मासेर शुक्लपक्षेर पंचमी तिथिते पालित हय बसंत पंचमी বা শ্রী পঞ্চমী। এই একই দিনে করা হয় বাঘ দেবীর আরাধনা। সরস্বতী পুজোর একটি অন্যতম প্রচলিত প্রথা হলো যে পুজোর আগে কুল খেতে নেই। পুজোর আগেই এখন বাজার ছেয়ে গিয়েছে টোপা কুল ও নারকেল কুলে, কিন্তু সেদিকে চুল করে তাকিয়ে থাকা ছাড়া সরস্বতী পুজোর আগে আপাতত আর কিছু করার নেই। কারণ সরস্বতী পুজোর আগে কুল খেলে স্বয়ং বিদ্যার দেবী রুষ্ট হন বলে ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি। কিন্তু কেন এই প্রথা প্রচলিত সেটা জেনে নিন আমার এই ভিডিওতে। প্রথমেই পুরাণের কথা শোনা যাক। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বরদিকাশ্রমে তপস্যা করছিলেন। তপস্যা শুরুর পূর্বে তার তপস্যা স্থলের কাছে একটি কুল গাছের বীজ রেখে শর্ত দেওয়া হলো, এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে। যেদিন এই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছর এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছে ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারে যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। দিনটি ছিল বসন্ত পঞ্চমীর দিন। সেদিন বেদ মাতা সরস্বতীকে কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের আগে আমরা কুল ভক্ষণ করি না। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরই কুল ভক্ষণ করি। এ তো গেল পুরাণের কথা। এরপর আসবো সামাজিক কারণ। আমাদের দেশের কৃষি প্রধান অর্থনীতি। যে কোনো নতুন ফসলকে প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে তারপর আমাদের খাওয়ার প্রথা প্রচলিত। তাই ধান উঠলে নবান্ন উৎসব পালন করা হয়। শীতকালে এই সময় প্রথম কুল ধরে গাছে, তাই প্রথমে দেবী সরস্বতীকে তা নিবেদন করে তবেই তার প্রসাদ খাওয়ার প্রথা প্রচলিত হিন্দু বাঙালিদের মধ্যে। তবে এই লোকাচারের পিছনে একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে। শীতের অবসান ও বসন্তের শুরু, এই সন্ধিক্ষণেই সরস্বতী পুজো। ঋতু পরিবর্তনের এই সময়ে নানা রকম অসুখ বিসুখ হয়ে থাকে। সরস্বতী পুজোর সময়েও কুল পাকা শুরু হয়। তার আগে কাঁচা কুল খেলে পেটের গোলমাল হওয়ার আশঙ্কা থাকে, সেই কারণেও সরস্বতী পুজোর আগে কুল খেতে নিষেধ করা হয়। এরপর আসবো দ্বিতীয় টপিকে। ছোট হোক বা বড়, সরস্বতী পুজোর দিনে অনেকেই হলুদ রঙের পোশাক পরেন। কেন এই রীতি জানা আছে কি? এমনকি সরস্বতী পুজোয় দেবীকে হলুদ রঙের ফুলও নিবেদন করা হয়। পুজোর আগে দেবীর আসনে হলুদ রঙের কাপড়ও বিছিয়ে দেওয়া হয়। মনে করা হয় হলুদ বাঘ দেবীর প্রিয় রং। আবার হলুদ রং নতুন কিছু শুরু করার প্রতীক হিসেবে মনে করা হয়। সরস্বতী পুজোর সময় শীত শেষে বসন্তের আগমন হয়, আর তাই হলুদ রঙের পোশাকে বসন্তকে স্বাগত জানানো হয় বলে মনে করা হয়। হলুদ রং মঙ্গলময়, শুভ শক্তিকে স্বাগত জানানোর জন্য এই রং। তাই বিয়ের আগেও হলুদের রীতি রয়েছে। তাই সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি বা হলুদ পাঞ্জাবি পরেন অনেকেই। এই রং শুভ কিছু সূচনা করে বলে মনে করা হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শুভ বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।